কথা হচ্ছে আমাদের আজকে এই ওয়ার্কশপটা যে কোনো কাজ, তো আজকে তো আমাদের এই টপিকটাই হচ্ছে একটা কনসেপ্ট টপিক, এটা একটা কনসেপ্ট যোগা কর্মসূচি কৌশল। এটাকে নিয়ে আমরা নাড়াচাড়া করবো, ঘাটবো, ঘেটে দেখবো কি বেরোয়, এবং আপনারা দেখবেন আপনাদের ভিতরে থেকে কি বেরোয়, সেটা হচ্ছে ওই জিনিসটা আউটকাম। তো যে কোনো কাজ করতে গেলে আমরা মানে ওদেশে আমাদেরকে আগে বলা হয় যে why are we going to do it, what's the outcome, ফলটা কি হবে। এই যে আমরা আজকে জেনারেট করি, তারপর বাড়ি যাবেন, গিয়ে তারপরে মাছ জল ভাত খেয়ে ঘুমিয়ে পড়বেন, that is not the outcome। একটা আউটকাম চাই, যেখানে গিয়ে আমরা একটা পজিটিভ কমপ্লিট কিছু রেজাল্ট নিয়ে আমরা বাড়ি যেতে পারবো, যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। এই প্যারাডাইমটাকে আমরা বলি প্যাসিভ ভার্সেস অ্যাক্টিভ লার্নিং। এটা টেকনিক্যালি নাম দেওয়া হয় অ্যাক্টিভ লার্নিং। So we will learn how to learn. আমরা জাস্ট একটা জিনিস শিখবো না, we will learn how to learn। কি করে শিখতে হয়? এটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট, যোগা কর্মসূচি কৌশল, একটা দারুণ ডিফিকাল্ট কনসেপ্ট। ওই কনসেপ্টটা যে সত্যি আয়ত্ত করতে পারে, তাহলে সে মানে বিরাট জয় করতে পারে। সেই কনসেপ্টটা আমরা ট্যাকল করবো, তার জন্য আমাদের একটা দলবদ্ধ ভাব চাই। কারণ আমরা প্রত্যেকেই আমরা চিন্তা করবো, এটাকে নিয়ে প্রত্যেকে এঙ্গেজ করবো। সো যদি আমরা এই এক্সারসাইজটা ডেভেলপ করতে পারি, তাহলে আমার এই আশা রইল যে পরেও আপনারা যখন নিজের মধ্যে লেখাপড়া করবেন, কাজকর্ম করবেন, ইয়ে করবেন, as you grow you can use some of this concept of active learning. Next step হবে আমরা আমাদের এজেন্ডাতে প্রথমে in the first group, in the first session, I would like you to discuss among yourselves, share your perspectives on what is East and West. East and West bolte, what does it mean? Geographically East. I want you to discuss those among themselves, as many alternatives as you can think of as East and West, and I'll give you some guidelines. In the next session, I'd like you to discuss yoga and its relevance to your life. আমার বলতে পারেন আমি তো সাধু নই, সন্ন্যাসী নই, আমার যোগা টোগাতে কি ব্যাপার, how is yoga relevant to me? ওখানে একটা ওয়ার্ড আছে, যোগা কর্মসূচি কৌশল। What is yoga? And we need to know that. আপনি physics নিয়ে পড়েন, chemistry নিয়ে পড়েন, let me assure you, it is absolutely important that we all understand, at least have some basic understanding of what is meant by yoga. And then what is the art of work? কাজের কর্মের আর্টটা কি? কৌশল যে হবে, কর্মসু কৌশলম, কর্মের কৌশলটা কি? What is the art? How do we reach excellence? সবসময় যারা আমাদের 100% নম্বর দিয়ে কেউ জাজ করছে না, আমাদের লাইফের যে সমস্ত প্রবলেম, শিখবার প্রবলেম আসবে, প্রবলেম সলভ করব। যেমন ফর ইনস্ট্যান্স কিছুদিন আগে আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম, যে হার্টের ক্যারোটিড আর্টারিতে ব্লাড ফ্লোটা আমরা কম্পিউট করব, সিমুলেট করব। এটা একটা খুব ডিফিকাল্ট প্রবলেম। আর সবসময় তো আমাদের ওই 100% নম্বর পেলাম কিনা তা জানি না, কিন্তু আমাদের পেশেন্টের ব্লাডটা ফ্লো করছে কিনা সেটা আমরা বার করতে হবে। সেটা যেটা এক্সাম্পল দিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে যে সবসময় আমরা আমাদের কি নম্বর পেলাম, কি মার্কস পেলাম পরীক্ষায়, সেটা দিয়ে আমাদের সাকসেস বিচার করা যাবে না। আমাদের সাকসেস দেখতে হবে যে আমাদের যে উদ্দেশ্যটা ছিল, যে আউটকামটা ছিল, তার সেখানে আমাদের কাজের কর্মের আর্টটা কি। So you need to discuss, and I would like to hear from you, what do you understand by art of work? So I'm going to tell you some perspectives that I feel about East and West. East and West both are geographically East and West. That's true. Historically East and West both are geographically ঠিক, কিন্তু আর কি কি হয়, আর কি কি চিন্তা করতে পারি, এটা একটা যদি মেটাফর হিসেবে নেই ইস্ট এন্ড ওয়েস্ট, তাহলে এই মেটাফরটার মধ্যে আর কি কি কনসেপ্ট লুকিয়ে থাকতে পারে আমার কাছে মনে হয়। যেরকম ফর ইনস্ট্যান্স মাইন্ড এন্ড মেশিন, যেমন ইস্ট এন্ড ওয়েস্ট। ইস্ট ইন্টারনাল মাইন্ড নিয়ে কত আমরা গবেষণা করেছি না ইন দ্য ইস্ট, আর ওয়েস্টে তো মেশিন নিয়ে তারা গবেষণা করে মেশিন নিয়ে কি করছে দুনিয়া দেখিয়ে দিল। So we have some spirituality and science.
hiding under the concept East and West, we could also think in that way that East could mean spirituality. আমি যে বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের একটা টেন্ডেন্সি অনেক সময় হয় যে ও আমেরিকা থেকে ওরা পশ্চিম থেকে পাশ্চাত্য দেশে যারা মেটেরিয়ালিস্ট আমরা আধ্যাত্মিক, বাট আমি ওই প্যারাডাইমটা থেকে একটু নিজেদেরকে একটু সরিয়ে নিতে চাইছি, কারণ সেটা হলে না আমাদের একটা অহংবোধ হয়ে যায়, কারণ আমরা একটু বেশি ভালো, আমরা যদি বেশি ভালোই হই তাহলে আমাকে এখানে 35 মিনিট লাগতো না ওই গাড়িটাকে থামিয়ে ওই প্যারেডের পেছনে আটকে বাজি বাজি যাত্রী বলি দিয়ে, কারণ একটা নিয়ম কারণ থাকতো, কোন নিয়ন্ত্রণ নেই। সুতরাং আমাদের মধ্যে ভালো আছি, আমরা ভালো আছে আমাদের মধ্যে, আবার ওয়েস্ট এর তলাতেও কিছু ভালো আছে। ওয়েস্ট জিনিসটাই যে মেটেরিয়ালেরও একটা প্রয়োজন আছে, মেটেরিয়াল প্রয়োজন না থাকলে আমরা আজকে এখানে বাড়ি বললেন স্কুল কলেজে যাচ্ছি কেন, মেটেরিয়াল প্রয়োজন অবশ্যই আছে। স্বামীজি বলেছেন we have to do that. In fact, materially advance না করলে মর্টিনেশনও চলবে না। How to generate good sadhus in our society? By having sufficient to eat. ভুকা পেটে কখনো আধ্যাত্মিকতা হয় না, হয় কি টোটালি? Internal and external এইভাবেও ভাবতে পারি। East and West, East is internal, West is external. External নেচারটাকে, এক্সটার্নাল প্রকৃতিটাকে ওয়েস্ট কত চেষ্টা করেছে জয় করতে, না কোথায় কোথায় স্পেসক্রাফট যাচ্ছে। ম্যাথমেটিক্সে কি ফ্যান্টাস্টিক, আমরা ম্যাথমেটিক্যালি সিমুলেট করেছি হার্টের ব্লাড ফ্লোটা, ডিএনএ মলিকিউল পার্টিকেলটাকে ইন পার্টিকেল ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে রিপ্রেজেন্ট করে, আর তার সেই আর মলিকুলার মোশনটাকে দিয়ে কোয়ান্টাম লেভেল থেকে করে একই সাথে রিয়েল টাইমে কম্পিউট করে হার্টের ব্লাড ফ্লোটা করে কি করে ক্যারোটিড আর্টারি একটা আল্ট্রা স্ক্যান নিয়ে ওপেন হার্ট সার্জারি না করে স্ট্রেস লেভেল গুলো কি দেখা যায় এর ভিতরে আমরা সেটা সিমুলেট করার চেষ্টা করছি। সেই পেপারটা বেরিয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ কার্ডিওলজি লাস্ট ইয়ারে বেরিয়েছে। ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিশিয়ান আমাদের যদি টুলগুলো না দিতেন না আমরা পারতাম না। সুতরাং কেমিস্ট্রি আমাদের শিখিয়েছেন মলিকুলার কম্পোজিশন, মলিকুলার মডেল তৈরি হতো না। জেনোমিক রিসার্চ থেকে আমাদের শিখিয়েছেন ওই জিনগুলো কি করে ফ্লো করছে, মানে কি সাংঘাতিক কাজ হচ্ছে জেনোমিক্সে, মানে এটা ভাবা যায় না। দিদি জেনোমিক্সে আপনি জানেন আমাদের বস্টনে, আমি তো বস্টনে থাকি, আমাদের বস্টনের ব্রড ইনস্টিটিউট আছে, তো ওইখানে মানে জানেন যে ওইখানে কি কাজ হচ্ছে। এই কোনো কিছুই হতো না যদি ওই এক্সটার্নাল ওয়ার্ল্ডটাকে আমরা এক্সপ্লোর করতে না জানি, বাট এট সেম টাইম উই নিড টু এক্সপ্লোর দ্য ইন্টারনাল ওয়ার্ল্ড। ভেতরে কি হচ্ছে ইন্টারনাল ওয়ার্ল্ড। সো faith and reason, that's another way of thinking about it. Faith and reason. সেভাবে ইস্ট এন্ড ওয়েস্ট আমরা ভাবতে পারি। ইস্ট মেটাফর ফর ফেথ, ফেথ ছাড়া এগুলো যায় না, এবং ফেথ জিনিসটা কিন্তু আমাদের দেশেরই শাস্ত্রের পুঁথি রয়েছে। স্বামী রমনানন্দজি একটা কথা বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণ is the representative of Paravidya and Swami Vivekananda is the representative of all Aparavidya. ওনার লেখায় আছে। So east and west, পড়া অপরা আমরা ভাবতে পারি। So very quickly these are the different ways in which and remember that এই যে আমি এটা দেখেছি একটা ব্যালেন্সের মতন। So ওই ব্যালেন্সটা কোথায় আসবে যেখানে নাকি ইস্ট আর ওয়েস্ট সমান্তরাল থাকবে, মাইন্ডের মেশিন সমান্তরাল থাকবে, ওই ব্যালেন্সটা আনা হচ্ছে আমাদের গোল। তো সেভাবে আপনারা ভাবতে পারেন। Moving on to yoga. The yoga thing is when the five sense organs, Kathopanishad আছে, এটা Kathopanishad থেকে আমি directly translation দিচ্ছি, কারণ অনেক যোগা নিয়ে কত ডেফিনিশন রয়েছে what is yoga আপনারা ভাবতে পারেন, এবং you need to think, কারণ আপনাদের কি যোগা সম্বন্ধে থট সেটা আমরা এখানে প্রেজেন্ট করব সামারিতে। When the five sense organs of knowledge remain steady,
along with the manas, and even the buddhi does not act. That is the supreme state, says the sage. The sages consider that state as yoga. So yoga is that internal state in which everything is steady state. So basically, when ঘুরপাক থেকে বন্ধ হয়ে যখন নাকি we are settling down, when all the five senses are settled down, including our mind and buddhi, the intellect, যেখানে cessation হচ্ছে, the cessation of all of those things, at that time we are at one and connected with the ultimate reality. And the sages consider that state as yoga. Now, I am not going to pretend in front of the Swamijis to further go into the definition of yoga, because you are going to make your own definitions of what yoga means. Yoga, Karma Sukaushala. And this is the Karma Sukaushala part of it, the art of work. To share with you some thoughts of mine. It all begins by understanding, by getting some grasp of you and the world. Who are you and what is your relationship to this world? আমি কে? এই জগতের সাথে আমার সম্পর্কটা কি? That's one way to think. That is a starting point before you can work. You need a framework, you need a paradigm. যে আমি কোথায় আছি? আপনারা ভাবতে পারেন, আমি তো ঘর সংসার করছি, কি আমি কাজ করছি, কি আমি স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, এটা আমার ক্ষেত্রে কি করে এই you and the world ব্যাপারটা, how is it relevant? And I'd like some of you to think about how it is relevant. How it can be. I have a feeling I've thought a little bit about it, and I can talk for hours on you and the world, but I'd like to hear from you because I'm here to learn from you. How do we charm the snakes? Swami Ganeshanandajiর একটা ছোট বই আমাদের মঠ মিশনের পাবলিকেশনে আছে, যে সেখানে লেখা আছে যে এই জগৎটা is like a bunch of snakes. সাপের সাথে তুলনা করেছেন এই জগৎটা। আমি যদি চারপাশে সাপ থাকে, এই জগৎটা সাপের সাথে যদি আমি রিলেট করি, যে আমাকে রাস্তায় বেরোলে আমাকে সাপের ফেস করতে, হাউ ডু আই ডিল উইথ দ্য সাপ, হাউ ডু আই ডিল উইথ দ্য স্নেকস? আর উনি বলছেন the only way to tackle snakes is to develop the art of being a snake charmer. সাপুরে আমাকে সাপকে কি করে বশ করতে হয় জানতে হবে, তাই না? দাদা আপনি বলুন। সুতরাং আমার কাছে মনে হলো যে that's another way of thinking about the art of work. কারণ art of work, what is the art of work? চিন্তা করতে গেলে আমার জানতে হবে আমি কি করে, how can I figure out a way to perfect my education in trying to charm the snakes. I have to be the lord of the machine. I cannot allow the machines to lord over me. Machine আমাকে চালাতে পারে, আমাকে মেশিনটাকে চালাতে হবে। সাপটা আমাকে চালাতে পারে না, আমাকে সাপটাকে নাচাতে হবে।